ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট যেন এক বীভৎসপুরী। পেট্রোল বোমায় দগ্ধ হয়ে যারা এখানে এসেছেন তারা প্রত্যেকেই যেন ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের রাজনীতির দগ্ধ রূপটি। চিকিৎসাধীন 7টি প্রাণ হাহাকার করে যেন বলছে, শুধু তারা পড়েনি, পড়েছে তাদের স্বপ্ন, পড়েছে গোটা দেশ। দেশবাসীর প্রত্যাশা তাদের অনেকেই ফিরে আসবে স্বাভাবিক জীবনে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রাজনীতির চৌহদ্দিতে হয়তো পা রাখা হয়নি এই মানুষগুলোর, হাঁটা হয়নি এর অলিগলিতেও, তারপরও রাজনীতি তাদের পিছু ছাড়েনি, একেবারে পৌঁছে দিয়েছে মেডিকেলের বার্ন ইউনিটে। বিশ দলীয় জোটের ডাকা টানা অবরোধ হরতাল কর্মসূচিকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট হয়ে উঠেছে এক বীভৎসপুরী। এখন পর্যন্ত 133টি বিছানা জায়গা দিয়েছে পেট্রোল বোমায় ঝলসানোদের। এদের 65 জন মৃত্যুর কাছে হার না মানলেও শরীর ও মনের ক্ষত নিয়েই ছাড়তে হয়েছে হাসপাতাল। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে 9 জন। বগুড়ার জাহাঙ্গীর, কুড়িগ্রামের নুরুন্নবী, নোয়াখালীর শামসুন্নাহারের মতো মাঝবয়সীরা যেমন কাতরাচ্ছেন বার্ন ইউনিটে, তেমনই আছে কিশোরগঞ্জের মরিয়ম, ময়মনসিংহের রকিবের মতো ছোট্ট ও অবুঝ শিশুরা। বৃদ্ধদের সংখ্যাও নেহায়েত কম নয়। দিন যাচ্ছে, বাড়ছে সংখ্যা। কেমন আছেন পড়ে যাওয়া এই মানুষেরা? যে কটা পেশেন্ট অ্যাডমিশন আছে হরতালের অ্যাপ্রক্সিমেটলি 60 জনের মতো, এর মধ্যে 10 থেকে 12 জনের অবস্থাটা বিপদ মুক্ত না, আর বাকি যারা আছেন তাদের ম্যাক্সিমামই হচ্ছে আপনার আশঙ্কা মুক্ত। আগুনে ঝলসে যাওয়া মানুষকে সুস্থ করতে নিরন্তর চেষ্টা যেমন থাকছে, সে সঙ্গে অস্থির রাজনীতির আগুনে আর একটি দেহ যেন না পড়ে, সেজন্য কার্যকর উদ্যোগ চান ভুক্তভোগীরা। খান আলামিন, RTV, ঢাকা।